আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম গরুর মাংস রান্না করব। আমার শ্বশুর এখানে গরুর মাংস নিয়ে আসছিল 1 কেজি। তারপর ডেলে দেখলাম গরুর মাংসগুলো কাটা লাগবে, বড় বড় সাইজ করা ছিল, ছোট ছোট সাইজ করতে হবে কেটে রান্না করার জন্য। তারপর এখানে আলু, মাংসগুলো ছোট করে কেটে ধুয়ে, পেঁয়াজ কুচি, যা যা মশলার আগে রান্না করতে শব্দ কিছু রেডি করে নিয়ে ছাদে চলে আসছি। রান্না করব লাকড়ির চুলায়। তারপর এখানে আমার শাশুড়ি চুলাটা জ্বালিয়ে তারপর এখানে কড়াইটা গরম করে এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছে রসুন বাটা। এখানে এখন সবগুলো বাটা মশলা দিয়ে ভালোভাবে কষাতে হবে। রসুন বাটা দিয়ে দিয়েছে। রসুন বাটা দিয়ে এখানে যেই মশলা বাটার পানিটা ছিল সেই মশলা বাটার পানিটা দিয়ে তারপর এখানে দিয়ে দিল আদা বাটা, দিয়ে দিল জিরা বাটা। এখন একটু পানি দিয়ে এখানে দিয়ে দিল স্বাদ মতো লবণ, দিয়ে দিল মরিচের গুঁড়ো, দিয়ে দিল মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিতে হবে গরুর মাংসের সাথে আলু, তাই মরিচটা একটু বেশি টানবে। এখানে দিয়ে দিল হলুদের গুঁড়ো। তারপর এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আসলে মাংস রান্না করা যে কোনো রান্নারই মশলাটা ভালোভাবে আগে কষাতে হবে। তেল তেল উঠে গেছে, মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে ধুয়ে রাখা মাংসটাকে দিয়ে দিল। তারপরে এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটার সাথে অ্যাড করে এটাকে কষিয়ে নিতে হবে, ঢেকে দিতে হবে, একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এই তো সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। আর মাংস থেকে দেখেন কতটা পরিমাণে পানি উঠে গেছে। এই পানিটা সম্পূর্ণ যখন শুকিয়ে যাবে, মশলাটা থেকে তেল ছেড়ে দিবে মাংসতে, তখন এই মশলাটার সাথে মাংসটা কষানো হয়ে যাবে। ডেকে একটু পর পর নাড়াচাড়া দিয়ে দিতে হবে, না হলে নিচ দিয়ে লেগে পড়ে যাবে। তাই বারবার এটাকে নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। প্রায় কষানো হয়ে গেছে, তেল তেল ভাব চলে আসছে। মাংসটা যতটা কষাবেন ততটাই রান্নাটা পারফেক্ট হবে, এটা আমার শাশুড়ি বলে। আর সেহেতু এটা আজকে সেই রান্না করতেছে, আমি ভিডিও করতেছিলাম। তারপর মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটাও কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিল ঝোলের জন্য পরিমাণ মতো পানিটা একটু বাড়িয়ে দিতে হবে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর এটা তো ফ্রিজে রাখছিলাম না, মাংসটা টাটকা মাংস ছিল, এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আলুটা সবাই বেশি পছন্দ করে, তাই আলুটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে। এখন আলুটা দিয়ে ঝোল দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকে দিব। আর এখানে দিয়ে দিব গরম মশলা, দারচিনি, এলাচ বাটা বাটা মশলাটা এখন এখানে দিয়ে দিব। আর সামান্য পরিমাণের পেঁয়াজ দিয়ে দিব এখন উপরে ঝোল দেওয়ার পরে, দিয়ে সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। একটু পর পর নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এখন ঢাকনাটা খুলে দেখলাম ঝোলটা ভালোই ফুটে এসেছে। এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো হালকা করে ভাজা জিরে গুঁড়ো, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, মাংসটা ভালোভাবে এখনও সিদ্ধ হয় নাই, তাই ভালোভাবে এটাকে আস্তে আস্তে জাল দিতে হবে চুলাতে, যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এই তো মাংসটা রান্না করা হয়ে গেছে। কেমন লাগছে?
অনেক সুন্দর হয়েছিল রান্নাটা। আলু দিয়ে পাতলা ঝোল করেছিলাম।